প্রিন্সের জন্যই মূলত আসছিলাম, বাট প্রিন্সের টিকিট না পেয়ে রাক্ষস দেখলাম। 18-র নিচে বয়স যারা নাকি বাচ্চা কাচ্চা আছে তাদেরকে না ঢোকাই ভালো। বাচ্চাদের সামনে লজ্জাবোধ করছি। রোমান্টিক সিন একটু বেশিই ছিল। 18-র নিচে বয়স যারা নাকি বাচ্চা কাচ্চা আছে তাদেরকে না ঢোকাই ভালো। তবে ডিরেকশন খুব ভালো ছিল। মানে আপনি কি পরিবার নিয়ে দেখতে গিয়েছিলেন? হ্যাঁ। কে কে ছিলেন আপনারা? আমি, আমার মেয়ে, ভাইকনা। আচ্ছা আচ্ছা। আপনি কি বিব্রত ছবি দেখে? বাচ্চাদের সামনে লজ্জাবোধ করছি। রোমান্টিক সিন একটু বেশিই ছিল। প্রিন্সের জন্যই মূলত আসছিলাম, বাট প্রিন্সের টিকিট না পেয়ে রাক্ষস দেখলাম। কিন্তু আসলে অনুযায়ী খুব ভালো লাগছে আমার কাছে। নিয়মিত ছবি দেখেন? আমি মিস করি না, পাঁচটাই দেখব, দম দেখব। কারণ বর্তমানে আমাদের প্রেক্ষাপটে যেটা হচ্ছে যে এন্টারটেনমেন্টের একটা অন্যতম জায়গা তৈরি করছে কিন্তু ফিল্ম ওয়ার্ল্ড। তো এটা ছাড়া যাওয়ার মতো আর সেফলি প্লেস পাচ্ছি না। আর বাংলাদেশের মুভি অনেক আগাচ্ছে। থ্যাংক ইউ। আমি ছোটকাল থেকেই ছবি দেখি, তো এখন ছবি দেখতে আসছি প্রিন্স, কালকে দেখব দম। ঈদের সবগুলো ছবি আমরা দেখি, আমি ব্যক্তিগতভাবে সবগুলো ছবি দেখি। বর্তমানে আমাদের দেশের যেই মানুষ তারা জনগণ সুস্থ ধারার বিনোদন চায়, আর এই সুস্থ ধারার বিনোদনের অগ্রগতি চিন্তার প্রতীক একটা সুস্থ চলচ্চিত্র। বর্তমান যে মডার্ন রিফ্রিজারেশন টেকনোলজিতে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে অনেক দূর, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজকরা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়েছে এই চলচ্চিত্রের মাধ্যমে, যা জনগণকে একটা বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। ঈদের ছবি মূলত সবগুলো ছবি ভালো হবে, বিগত বছরের ঈদগুলোতেও সব ছবিগুলো ভালো হচ্ছে। তো আমি বাংলাদেশের চলচ্চিত্রের ভবিষ্যৎ ভালো সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, এবং বর্তমান সরকারের কাছে একটাই দাবি যে সিনেমা হলগুলো পুনঃসংস্কার করা হোক এবং নতুন করে আরও সিনেমা হল এবং আরও সিনেপ্লেক্স করা হোক। এখন বোঝা যাচ্ছে যে প্রবলেমের একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানুষের জনগণ বিনোদন চায়, কিন্তু বিনোদনের পর্যাপ্ত কেন্দ্র আমাদের কাছে নেই। এই জন্যই একীভূত কেন্দ্রস্থান হয়ে গেছে। তো আমি বর্তমান সরকারের কাছে একটাই আবেদন, বেশি করে সিনেমা হল বানাক এবং সুস্থ ধারার চলচ্চিত্র বানানো হচ্ছে, এবং সিনেপ্লেক্স বেশি করে নির্মাণ করা হোক এবং সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়া হোক, এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্প যার মাধ্যমে বাঁচবে এবং চলচ্চিত্র প্রযোজক এবং চলচ্চিত্র কলা কুশলী তারাও বাঁচবে, তাদেরকেও একটা রিজিকের ব্যবস্থা হবে। আপনি বলতেছিলেন যে আপনি চলচ্চিত্র বিশ্লেষক। জি। বর্তমান সময়ে চলচ্চিত্রে অনেক বেশি ভাইলেন্স হচ্ছে। ভায়োলেন্স হচ্ছে। দেখেন, চলচ্চিত্রকে ভায়োলেন্স করার জন্য কয়েকটা ক্যাটাগরিতে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড দিয়ে দিচ্ছে। এই ক্যাটাগরি ইউনিভার্সাল ক্যাটাগরি, এগুলি বিশ্লেষণ করে আপনাকে আগাতে হবে। এখন এই ক্যাটাগরিতে তো আপনি আপনার বাচ্চাকে নিয়ে যেতে পারবেন না। এটা চলচ্চিত্রের মানদণ্ডের জন্য একটা সবচেয়ে সুপ্ত প্রতিভার একটা বিকাশ।